السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. عن عبد الله بن عمر قال رسول الله صلى الله عليه وسلم: يطوي الله عز وجل السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول: أنا الملك، أين الجبارون أين المتكبرون؟ ثم يطوي الأرضين بشماله ثم يقول: أنا الملك أين الجبارون أين المتكبرون؟ رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে সবই রবে, তুমি যাবে চলে। দুনিয়াতে আছো তুমি
টাকা পয়সা নিয়ে মরার পরে সবই রবে, তুমি যাবে চলে। জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বল্লা হাসপাতাল পাড়া ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে ঈমান ও আমলের অগ্রগতির লক্ষ্যে ইসলামী জালসা। উক্ত জালসার সম্মানিত সভাপতি শায়েখ আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, সভাপতি কালিহাতী উপজেলা জমিয়তে আলে হাদিস, আতাহুল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিল পরিচালনায় আছেন আমাদের অতি সুপরিচিত বল্লা এলাকার কৃতি সন্তান কারি মোহাম্মদ হাসানুর রহমান, খতিব উত্রাইল পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, ইমাম, হাসপাতাল পাড়া ওয়াক্তিয়া মসজিদ। ও রাখেন নাই, আচ্ছা, নাম আছে, সম্মান দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে কবুল করুন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ শাইখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ, অত্যন্ত ভালো মানের একজন আলেম ও বক্তা, আলেম বক্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল মঞ্জুর করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। সেই সাথে মঞ্চভূমিষ্ঠ ওলামা ইকরাম, ফুজালা ইজাম, আমার সামনে উপস্থিত এক ঝাঁক কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করছি, আসেন আমরা এই মুহূর্তে সকলে মিলে মহান রবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুদিন আগেও হাড় কাঁপানো শীত দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ এখন অতিরিক্ত শীত নেই। মাহফিলের জন্য যে একটা চমৎকার অনুকূল পরিবেশ যা মহান রব আমাদেরকে দান করেছেন, সেই জন্য তারই দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি আমার আপনার সহ তামাম কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা শুরু করব, তার পূর্বে একটা দান আমাকে পড়ার জন্য অনুরোধ করা হয়েছে। সততা শ্রোতা ব্যবসায়ী সমিতি, সততা শ্রোতা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বল্লা বাজার, ওনারা মসজিদে 2000 এবং মাদ্রাসায় 50,000 টাকা দান করেছেন। বলেন মারহাবা। এর ভিতরে চেক আছে, এর ভিতরে ব্যাংকের চেক আছে, কর্তৃপক্ষকে বলবো এটা সংরক্ষণ করার জন্য, এবং দোয়া করছি মহান রব এই দানকে কবুল করুন। এই ব্যবসায়ী সমিতির সাথে সংশ্লিষ্ট সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াব বরকত দ্বারা সমৃদ্ধ করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বল্লা মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ শাইখ মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, আতাহুল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকে মাহফিলের পক্ষ থেকে তাকে সাদর সম্ভাষণ, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয়
আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা। গতকালকে ঘোনাবাড়িতে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আলোচনাটা করতে পারি নাই। কিছু নেতৃবৃন্দের বক্তব্য এই ধরনের কারণে সময় ক্ষেপণ বেশি হয়েছে এবং প্রধান বক্তা 12টার পরে কথা বলবেন না এই মর্মে উনি অনুরোধ করেছেন, জন্য আমাদের সময়টা কম ছিল, কথা বলার সুযোগ হয়নি। তো সেই বিষয়টা আমি মনে করি আজকে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিনের অসীম ক্ষমতা, আল্লাহর ক্ষমতার এত বর্ণনা, পুরো 30 পারা কোরআন আল্লাহর ক্ষমতার বর্ণনা দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি এই 1-2 ঘন্টায় চেষ্টা করি, সম্ভব নয়। তারপরও কিছু কিছু ক্ষমতা, মানে সব ক্ষমতা তো বলতে পারবো না, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই বিষয় নির্ধারণ করার পিছনে উদ্দেশ্য হলো আমরা যেন মহান রবকে ভয় করি, ইবাদতের ভিতরে মজা পাই এবং ভিতরে আমাদের তাকওয়া তৈরি হয়। ইবাদতের ব্যাপারে আমাদের যে অলসতা, জড়তা, হীনমন্যতা, এগুলো যেন দূর হয়ে যায়। আমরা যেন একেবারে আগ্রহ উদ্দীপনা নিয়ে মহান রবের সমস্ত বিধানগুলোকে, ইবাদতগুলোকে পালন করতে পারি। সেজন্য মহান রবকে চেনা দরকার, তার ক্ষমতা সম্পর্কে জানা দরকার। তিনি আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কি দায়িত্ব দিয়েছেন, এগুলো জানতে হবে। আমরা যত আত্মভোলা জাতি হব, আমরা তত বেশি আল্লাহর পথ থেকে বিচ্যুত হব, লাইনচ্যুত হয়ে যাব, দূরে সরে যাব। এই জন্য আল্লাহকে জানতে হবে, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা, সৃষ্টির সৌন্দর্য, সব কিছুর ব্যাপারে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। যদিও এগুলো আমরা কমন কথা মনে করি এবং জানি, তথাপিও এ কথাগুলো বেশি বেশি আলোচনা হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের আগ্রহ এবং ভয়টা বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য আমাদের বেশি বেশি এ বিষয়ে আলোচনা করা, বেশি বেশি উপদেশ দেওয়া, এটা আল্লাহরই নির্দেশ। বিশ্বনবীকে মহান রব বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন, উপদেশ মুমিনদের উপকার করবে। অতএব উপদেশ, ওয়াজ, নসিহত, আপনি বলতে পারেন এত ওয়াজ নসিহত করে লাভটা কি, বা এত মাহফিল করে কি লাভ? আসলে এইভাবে কথা বলাও উচিত নয়, কিছু না কিছু লাভ তো আছেই। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল ঘন ঘন হওয়ার ব্যাপারে এর লাভজনক বিষয়টা সবচেয়ে বেশি হলো সেটা আমাদের দিনের চর্চা অব্যাহত থাকে। আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকার কারণে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ হয় না। হয়তো পাড়া মহল্লাতে একটা মাহফিল হলো, এই উপলক্ষে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় আপনারা বসলেন, শোনার চেষ্টা করলেন, তাতে কিছু জ্ঞান অর্জন হলো এবং এটা আপনার ইমান ও আমলের ক্ষেত্রে, ইমান আমলের অগ্রগতির ক্ষেত্রে উপকার দিল। এটা মূলত মাহফিলের আমি মূল উপকারিতা এবং লাভজনক বিষয় বলে আমি মনে করি। দ্বিতীয়ত, যে ধর্মীয় প্রতিষ্ঠান বা ইবাদতখানা আমাদের মসজিদ, যার উদ্যোগে মাহফিল করা হয়, সেটা আবাদ করার ক্ষেত্রে, সেটাকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, সেটা পরিচালনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা আপনাদের মাধ্যমে পাওয়া হয়ে থাকে, আপনারা করে থাকেন। এটার দুইটা উদ্দেশ্য, দুটোই আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনায় প্রবেশ করতে চাই মহান আল্লাহর অসীম ক্ষমতা। এই অসীম ক্ষমতার ব্যাপারে আমি আলোচনা শুরু করার পূর্বেই সূচনায় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা সাজদা 22 নম্বর আয়াত। এই আয়াতে মহান রব বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। মহান রব বলছেন, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আমরা তো মনে করি শুধু সরকার জালিম হয়, আমরা মনে করি রাজা বাদশাহ শুধু জালিম হয়, আমরা মনে করি মানুষের উপরে মানুষ অত্যাচার করলেই শুধু জালিম হয়। কথা কিন্তু তা নয়। তারা তো জালিম, জুলুমের ওইটা একটা ক্যাটাগরি, একটা প্রকার। কিন্তু আমি আপনি সুফি সাহেব সেজে, আমি আপনি ভদ্রতার সাথে কত বড় জালিম হয়ে পৃথিবীতে জীবনযাপন করছি, নিজেরা টের পাচ্ছি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন,
ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহ, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যাকে তার রবের আয়াতসমূহ দ্বারা, রবের আয়াতসমূহ তেলাওয়াত করে উপদেশ প্রদান করা হলে সে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, সুম্মা আ'রাদা আনহা, ওই ব্যক্তি উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর পথে ডাকলে শুনেও শোনে না। সালাতের ব্যাপারে এত কঠোর কঠিন কথা বলার পরেও বান্দা 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে নিজেকে গঠন করতে পারে না। হারামের ভয়াবহতা, সুদের ভয়াবহতা নিয়ে এত জঘন্য কথা, লজ্জাস্কর কথা বলা হয়, তারপরও বান্দার বিবেক জাগ্রত হয় না। ওয়াজ শোনে এ পর্যন্তই শেষ। এই সমস্ত বান্দাদের লক্ষ্য করে মহান রব বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহ সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যার রবের আয়াতসমূহ তেলাওয়াত করে, রবের আয়াতসমূহ দ্বারা উপদেশ দেওয়া হলে, ওয়াজ করা হলে, নসিহাত করা হলে ওই বান্দা মুখ ফিরিয়ে নেয়, ওগুলো পালন করে না, অনুসরণ করে না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, মহান রব ঘোষণা দিয়ে দিলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমি রব্বুল আলামিন অপরাধীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণকারী। যারা আল্লাহর উপদেশ থেকে, আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের উপরে রব প্রতিশোধ গ্রহণ করবেন দুনিয়াতে অথবা আখেরাতে। কোনো পাপের শাস্তি, প্রতিশোধ আল্লাহ পাক দুনিয়াতেই নিয়ে নেন, আর কোনো পাপের শাস্তি রব্বুল আলামিন কিয়ামতের জন্য রেখে দেন। সম্মানিত উপস্থিতি, একটা কমন হাদিস প্রায় বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ুন ওয়াল উকুক। আল্লাহ রাসূল বলেন, 2টা পাপের শাস্তি রব্বুল আলামিন তাড়াতাড়ি করে প্রদান করেন, পৃথিবীতেই দিয়ে দেন, কিয়ামতের জন্য অপেক্ষা করেন না। 1 নম্বর হচ্ছে জুলুমের শাস্তি, 2 নম্বর পিতামাতার অবাধ্যতার শাস্তি। প্রিয় উপস্থিতি, যাই হোক, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ করেন, তিনি মহাপরাক্রমশালী। আমরা যারা অপরাধী, আমরা যারা গুনাহগার, আমরা যত অহংকার করি না কেন, তার ক্ষমতার কাছে আমরা কিছু, আমাদের ক্ষমতা মশার ডানার সমপরিমাণ আল্লাহর কাছে। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মশার ডানার সমতুল্য মূল্য তার কাছে নাই। যদি থাকতো তাহলে এই পৃথিবীর সমস্ত কাফির বেঈমান গোষ্ঠীকে দুনিয়াতে সবকে উৎখাত করে নিশ্চিহ্ন করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে গুরুত্বই দেন না, মশার ডানার মতো না। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াজ করছেন পুরো কোরআন শরীফে, পুরো কোরআন মাজিদে তিনি নসিহত করলেন, ওয়াজ করলেন, উপদেশ দিলেন, আর বলে দিলেন যারা উপদেশ গ্রহণ করে না তাদের জন্য আমি প্রতিশোধ গ্রহণকারী। সূরা লোকমান 31 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন এভাবে, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে এমন ভাব করে, প্রস্থান করে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, মনে হয় যেন কাল্লাম ইয়াসমাআহা, মনে হয় সে যেন শোনে নাই, সে দেখে নাই, শোনে নাই, না শোনার ভান করে চলে যায়। অহংকার করে, মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা, অহংকার বশত ওই ব্যক্তি এই কথাগুলোকে অ্যাভয়েড করে, অবজ্ঞা করে, পালন করে না।
মনে হয় যেন সে শুনেও শোনে না, এমন একটা ভাব সাপ ভিতরে কাজ করে। আমার ভাইরা, রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ও নবী আপনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবের সুসংবাদ দান করুন। তার মানে আল্লাহর উপদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর ওয়াজ যদি বান্দা না শুনে, আমলে না নেয়, মুখ ফিরিয়ে নেয়, অদ্যুত্বপূর্ণভাবে অহংকার করে ফিরে যায়, তাদের জন্য শাস্তি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, মহান রব এমন এক সত্তা, দ্রষ্টা, সৃষ্টিকর্তা, যেই রবের ক্ষমতার কোনো তুলনা হয় না। আমি এক এক করে ক্ষমতার দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই। আসেন, মানব সৃষ্টির সূচনা থেকেই আমরা শুরু করি। আসমান জমিন এটা গতকাল বলার চেষ্টা করেছি, তারপর একটু স্মরণ করে দিতে চাই। আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন না যে আসমানটা কেমনে তৈরি করা হলো, নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করা হলো। আসমান এত বিশাল আকৃতির, তারপরও কোনো খুঁটি নাই, পিলার নাই, কিচ্ছু নাই। সেই আসমানকে শূন্যের উপরে রেখে দিলেন যে মহান রব, তিনি হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টির সূচনা করলেন, তিনি কত বড় ক্ষমতাবান তিনি তো কোরআনুল কারীমে বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ের উপরে সর্বশক্তিমান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করলেন, কোনো নমুনা নাই, কোনো আলামত নাই, কোনো রকমের নকশা নাই, কোনো কিছু ছাড়া আমি আপনি কোনো কিছু তৈরি করতে গেলে, কোনো কিছু নির্মাণ করতে গেলে তার নকশার প্রয়োজন হয় কি হয় না? কিন্তু এই মানব জাতিকে এত সুন্দর করে, এত চমৎকার করে রব্বুল আলামিন সৃষ্টি করলেন, যার পূর্বে কোনো নমুনা ছিল না। আল্লাহর তো কোনো নমুনার দরকার হয় না, হয়? কোনো নমুনার দরকার নাই। মহান রব এত চমৎকার করে, মায়া মহব্বত করে মানব জাতির সৃষ্টির সূচনা করলেন। বাবা আদমকে কাদামাটি দ্বারা তৈরি করলেন, আমাকে আপনাকে রব্বুল আলামিন মা বাপের ভিতর থেকে তৈরি করলেন। মা বাপের মিলনের মাধ্যমে দুনিয়াতে সন্তান হয়। প্রথম যখন যেই মানুষ বাবা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন, ওই আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষ ছিল না, তিনি প্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো রকমের মাধ্যম ছাড়া, কোনো পিতামাতা ছাড়া, কোনো নমুনা ছাড়া, কোনো আলামত ছাড়া তৈরি করে দিয়েছেন। শুধু আদম আলাইহিস সালামকেই নয়, আদম আলাইহিস সালাম কি মনের প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিনী, তার সঙ্গিনীকে বানালেন হাওয়া আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করলেন, মা নাই, বাপ নাই, স্বামীর পাঁজরের বাঁকা হাড্ডি দ্বারা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে বিশ্ববাসীর সামনে ক্ষমতার জানান দিলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি চেষ্টা করে পিতামাতা ছাড়া একটা সন্তান তৈরি করতে পারবে না। পারবে? এই যে ক্ষমতা মহান রবের, আমার ভাইরা, আবার পৃথিবীতে এমনও নজির, এমনও ঘটনা এসেছে, শুধুমাত্র নারীর গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম, তার ইতিহাস আপনাদের জানা আছে, একজন কুমারী নারী ছিলেন। কুমারী নারী, যাকে কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করে নাই, তার স্বামী ছিল না। কুমারী কেবলমাত্র বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের খাদেমা ছিলেন। আমার ভাইরা, মারিয়ামের গর্ভে রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতার দ্বারা ঈসা আলাইহিস সালামকে দান করলেন। বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন যে বাবা ছাড়া, কোনো পুরুষ বা মাধ্যম ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভে সন্তান যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। আবার আল্লাহর ক্ষমতার জানান তিনি এভাবে দিয়েছেন, তিনি ইচ্ছা করলে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন কি পারেন না? জাকারিয়া আলাইহিস সালাম, এত বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, হাড্ডিগুলো পেকে গেছে, শরীরের চামড়াগুলো ঝুলে গেছে। এমত অবস্থায় রব্বুল আলামিন তাকে
ইয়াহিয়া নামক এক পয়গম্বর সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কক্ষে তার অবস্থান করার জায়গায় যখন প্রবেশ করতেন, সূরা আল ইমরানের ভিতরে এভাবে এসেছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই মারিয়ামের কাছে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করতেন, দেখতেন তার সামনে রং বেরঙের বিভিন্ন ধরনের ফল ফলাদি ঝোলানো আছে, সেখান থেকে সে ভক্ষণ করছে। অসময়ের ফল তিনি দেখতে পেলেন। শীতকালের ফল গ্রীষ্মকালে, গ্রীষ্মকালের ফল শীতকালে। যে রব খাওয়াতে পারেন তিনি কে? আমার ভাইরা, সেই মহান রবের এত ক্ষমতা। শীতকালের ফল গ্রীষ্মকালে খাওয়ালেন মারিয়ামকে, এবং গ্রীষ্মকালের ফল শীতকালে খাওয়ালেন। তার এত ক্ষমতা, এত ক্ষমতা। এইটা দেখে তিনি প্রশ্ন করলেন, মারিয়াম, ইয়া মারিয়াম, ওগো মারিয়াম, আন্না লাকে হাজা, এগুলো তুমি কোথায় পেয়েছো বলো? মারিয়াম জবাব দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ চান তিনি বন্দিশালায় তালাবদ্ধ রুমের ভিতরে একজন বান্দাকে খাওয়ায়া সুস্থ জীবিত রাখতে পারেন কি পারেন না? মারিয়াম আলাইহিস সালামকে খাওয়ালেন। এছাড়া আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের বন্দিশালায় বদ্ধ দরজা, বদ্ধ রুমের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ফল প্রেরণ করে খুবাইবকে বাঁচিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভাইরা আমার, বাবাজির আমার, জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করলেন কি আশ্চর্য অলৌকিক ব্যাপার স্যাপার। তিনি চিন্তা করলেন, আমার বয়স যদিও বেশি হয়ে গেছে, যেই রব গ্রীষ্মকালের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে খাওয়াতে পারেন, নিশ্চয় আমি বৃদ্ধ হয়ে গেছি, তাতে কি হয়েছে? আমার বয়সের ভারে আমি নিমজ্জিত হয়েছি, তাতে কি হয়েছে? ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখনো সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস নিয়ে তিনি দোয়া করলেন। দোয়া করে কি কথাটা বললেন? সূরা আলে ইমরান 38 নম্বর আয়াত, হুনালিকা দাআ জাকারিয়া ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে একটা পুত্র পবিত্র সন্তান দান করো। তুমি তো সব কিছু শোনো, সব কিছু জানো। আমার ভাইরা, সূরা মারিয়ামের ভিতরে উল্লেখ করা হলো যিকরু রাহমাতি রব্বি আবদাহু জাকারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জাকারিয়ার প্রতি তার রবের পক্ষ থেকে নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন, জাকারিয়া প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমার হাড় পেকে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আল্লাহ তাআলা তুমি আমাকে সন্তান দাও। এটাই তিনি বুঝালেন, বিভিন্ন কথা বললেন আর দোয়া করলেন, সন্তান প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দান করে দিলেন, এমন একটা সন্তান দিলেন, তিনিও পরবর্তীতে নবী হলেন। এবং এই নবীর নাম কি হবে সেই নাম পর্যন্ত রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহান রবের ক্ষমতা তো এত বেশি, ক্ষমতাবান, অসীম ক্ষমতার মালিক তো তিনি, যিনি কোনো আলামত ছাড়া, কোনো পূর্ব আলামত ছাড়া, কোনো পূর্ব নকশা ছাড়া মানব জাতির সৃষ্টির সূচনা করলেন। আবার সেই আদমের ভিতর থেকে হাওয়াকে বানালেন। ক্ষমতাবান ওই মহান রব তিনি, যিনি পিতা ছাড়া সন্তানের জন্মদান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার তিনি আরো ক্ষমতার জানান দিতে গিয়া সূরা শুরার
49-50 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। মহান রব এখানে বলে দিলেন, তিনি যাকে চান, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, আবার যাকে ইচ্ছা পুত্র কন্যা দুটোই দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন, কোনোটাই দান করেন না। যিনি এইরকম ক্ষমতার মালিক তিনি কে বলেন? আমার ভাইরা জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাবান, অসীম ক্ষমতার মালিক রব্বুল আলামিন এভাবে সন্তান দান করলেন। পৃথিবীতে এমনও দম্পতি আছে সারাটা জীবন একটা সন্তানের জন্য কেঁদেছে, কত ডাক্তারের কাছে দৌড়ালো, কত চিকিৎসা করলো, কত কবিরাজ, কত ডাক্তার, কত পরীক্ষা নিরীক্ষা, বাংলাদেশ ইন্ডিয়া ঘুরে ঘুরে চিকিৎসা করলো, কিন্তু একটা সন্তান মহান রব দান করলেন না। তার কারণ তিনি এটা বোঝাতে চান, বান্দা আমি যদি না দেই তোমরা হাজার চেষ্টা করেও সন্তানের বাবা মা হতে পারবে না। ঠিক কিনা ভাই? অতএব দেওয়ার মালিক তো তিনি, চাইতে হবে তার কাছে। কোনো দরবারে নয়, কোনো খাজা, কোনো গাঁজার কাছে নয়, কোনো ল্যাংটা বাবার কাছে নয়, কোনো পীরের দরবারে নয়, কোনো মাজারে নয়, কোনো বটতলায় নয়, কোনো বিশেষ জায়গায় মানত করে নয়, একমাত্র আল্লাহর কাছে যদি কোনো বান্দা দুহাত তুলে চোখের পানি ছেড়ে চাইতে পারে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া পূরণ করবেন। সম্মানিত উপস্থিতি, মহান রব এমন ক্ষমতার মালিক যার প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই, যার ক্ষমতার সামনে প্রতিবাদ করতে পারে, মোকাবেলা করতে পারে এমন শক্তি দুনিয়াতে নাই। তিনি এমন মহান সত্তা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। প্রিয় ভাই আমার, সেই রব্বুল আলামিন তিনি মানব জাতির ভিতরে এই সৃষ্টিগত কিছু ক্ষমতার বর্ণনা দিয়ে বোঝালেন যে দেখো আমি তোমাদের উপরে, তোমাদের রব, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক এত ক্ষমতার মালিক, তিনি ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত শক্তি মুহূর্তের মধ্যে একেবারে নিঃশক্তি হয়ে যেতে পারে, পারে কিনা? যেমন দেখেন, কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি আমেরিকার লস অ্যাঞ্জেলস, এরপরে ক্যালিফোর্নিয়া, এই যে দুটি স্টেট, কি পরিমাণ যে দাবানল আগুনে দাউ দাউ করে জ্বালিয়ে আল্লাহ পাক পুরো একটা বিস্তীর্ণ এলাকাকে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের বসতি, একেবারে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি করে দিয়েছেন। বড় বড় বিল্ডিং পুড়ে গেছে, দামি দামি বিলাসবহুল গাড়ি, 100 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় ফেলে মালিক পালিয়ে চলে গেছে। এই ক্ষমতা কার? ভিডিওতে ছবিতে দেখলাম, আহারে এমন একটা দৃশ্য লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়াতে, এই দৃশ্যের সঙ্গে আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদের চিত্র মিলালাম। এই ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, টাকা পয়সা খরচ করে, অস্ত্র ব্যবহার করে আমার ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করেছে এবং গাজার জমিনকে তারা গোরস্থান বানিয়ে দিয়েছে, মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে। বহুতল ভবনগুলো বোমা মেরে মেরে তারা একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। আমার ভাইরা, আল্লাহর কি গজব দেখেন! যেই ইসরায়েলকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যেই আমেরিকার সহযোগিতা করলো, ওই আমেরিকার জমিনে আল্লাহর গজবের আগুন দাও দাও করে জ্বলতেছে। 70,000 দমকল বাহিনী চেষ্টা করে আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে না। যেই আগুন যেই মালিক লাগিয়ে দিলেন, যেই আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, যিনি আগুন দিলেন, গজব দিলেন, তিনি কে বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমেরিকার মতো রাষ্ট্রের কোনো অস্ত্র, কোনো শক্তির, জাগতিক শক্তির অভাব ছিল না। এমনকি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র 1 নম্বর সেই আমেরিকা নীরব দর্শক, অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে আগুন দাউ দাউ করে ঝড়ের মতো বেগে এগিয়ে আসতেছে, কোনো কাজ হয় না।
বিমান দ্বারা হেলিকপ্টার দ্বারা কতক্ষণ পানি দেওয়া যায়? আল্লাহ যদি আগুন জ্বালিয়ে দেন, দুনিয়ার সব বিমান হেলিকপ্টার দিয়েও পানি দ্বারা আগুন নেভাতে পারবে না। এমন ভাবে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমেরিকার জমিনে রব্বুল আলামিন তার ক্ষমতার সামান্য একটু জানান দিয়ে দিয়েছেন, বান্দা তোমার পারমাণবিক বোমা থাকতে পারে, তোমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে, তোমার সুপারসনিক বোমা থাকতে পারে, তোমার উন্নত প্রযুক্তির আধুনিক মিসাইল থাকতে পারে, তোমার হাজারো রকমের আধুনিক অস্ত্রে সমরাস্ত্রে সজ্জিত তোমরা হতে পারো, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে তোমরা অসহায় অসহায় অসহায়। তোমাদের কোনো ক্ষমতা আমার ক্ষমতার কাছে টিকে না। ঠিক কিনা ভাই? আজকে দেখতেছেন কয়েকদিন থেকে আপনারা কি পরিস্থিতিটা হয়েছে, চিৎকার হাহাকার। সেই ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলসের জমিনে মানুষের কি হাহাকার, তারা বাড়িঘর ছেড়ে দামি দামি গাড়ি ছেড়ে পালিয়ে চলে গেছে। রাস্তার উপরে সারি সারি গাড়ি পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত জনপদ। গাজার যেই অবস্থা তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি হয়ে গেছে এই দুই জনপদে, দুই স্টেটে আমেরিকায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান মানুষের সব ক্ষমতাকে নিঃশেষ করে দিতে পারেন। ইমাম মাহদী যখন পৃথিবীতে আগমন করবেন, তখন আমেরিকা, রাশিয়ার ওই রকম বড় বড় শক্তিধর রাষ্ট্রের সুপারসনিক বোমা বলেন, পারমাণবিক বোমা বলেন, কোনো বোমা আর কাজ হবে না। এই ক্ষমতা কে দিবেন? কে দিবেন? সেই মহান রব আমাদের দেখছেন, তিনি সারা পৃথিবীর নিয়ন্ত্রণকারী ওই রব আছেন। এইটা ভেবে আমাদের দিল কলিজার ভিতরে ভয় আনার দরকার আছে না নাই? আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে ভাই। ফিলিস্তিনে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার কয়েক গুণ ক্ষতি হয়েছে আমেরিকাতে। আগুন জ্বলছে, এখনো পুরোপুরি নিভে নাই, পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। ভাইরা আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতাধর, এত ক্ষমতার অধিপতি তিনি। আমেরিকার জমিনে যদি কেউ এরকম বোমা মেরে আঘাত করে যদি ক্ষতিগ্রস্ত করত, আমেরিকা মুহূর্তের ভিতরে বড় বড় জঙ্গি বিমান, যুদ্ধ বিমান পাঠিয়ে সেই দেশকে নাস্তানাবুদ করে দিত কিনা? কিন্তু মহান রব যে গজব দিয়েছেন, আল্লাহর গজবকে ঠেকানোর কোনো অস্ত্র আমেরিকার হাতে নাই। এই জন্য মুসলমান ইমানের শক্তিতে বলিয়ান হতে হবে, মন দুর্বল করলে হবে না। আমার হাতে তো পারমাণবিক বোমা নাই, আমার হাতে বড় বড় রাইফেল নাই, আমার হাতে সুপারসনিক বোমা নাই, আমার হাতে উন্নত প্রযুক্তির কোনো অস্ত্র নাই। এই কথা ভেবে দুর্বল হওয়া যাবে না মুসলমান। 14 কোটি মুসলমান অধ্যুষিত বাংলার জমিন, শাহজালালের স্মৃতি বিজড়িত, শহীদ তিতুর রক্তস্নাত মুসলিম অধ্যুষিত বাংলার সবুজ ভূখণ্ড, যেখানে কোটি কোটি মুসলমানের বসবাস। মুসলমানরা যদি ইমানকে মজবুত করে, তাওহীদকে বুকে ধারণ করে, তারা যদি ইমানের সাথে জীবন যাপন করে, তাদের একটা অস্ত্রই যথেষ্ট, তার নাম হলো ইমান। ঠিক কিনা? ইমান যদি মজবুত হয়ে যায়, বদরি সাহাবীদের মতো ইমান যদি আমরা আনয়ন করতে পারি, আমাদের ইমানের সামনে পৃথিবীর উন্নত প্রযুক্তির সমস্ত অস্ত্রগুলো অকেজো হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, তো কোনো সন্দেহ নাই। বদরের প্রান্তরে রব্বুল আলামিন দেখেন, মুসলমান সৈন্যবাহিনীর মাত্র 8খানা তরবারি ছিল। আল্লাহর নবী খেজুরের ডালা কেটে কেটে সাহাবীদের হাতে তুলে দিয়ে বললেন, সাহাবীরা আল্লাহর নাম নিয়ে তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তারা কি ইমান দীপ্ত, তাদের ইমানের কি জজবা ছিল, তারা কি উদ্দীপ্ত ছিল, ইমানের বলে বলিয়ান ছিল। অস্ত্রের সামনে, তরবারির সামনে, ধারালো তরবারি, যেই কাফির বেঈমানেরা তরবারি হাতে নিয়েছে, লোহার বর্ম শিরস্থান পরে জিহাদের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আর আল্লাহর গোলামেরা, বিশ্ব নবীর সাহাবীরা খেজুরের ডালা হাতে নিয়ে জিহাদের ময়দানে নামিয়ে পড়েছে। এমনও কাফের পরবর্তীতে ইসলাম কবুল করে সাক্ষী দিয়েছে, কোন মুসলমান যারা এই খেজুরের ডালার আঘাত যখন কাফেরদের উপরে করত, মুহূর্তের ভিতরে ওই কাফের 2 টুকরা হয়ে জমিনের ভিতরে পড়ে যেত। সুবহানাল্লাহ। আমরা কার ক্ষমতা নিয়ে চলি? আল্লাহর ক্ষমতা। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতার মুখাপেক্ষী আমরা নন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মুসলমানরা দুর্বল মনে করার কোনো সুযোগ নাই। মুসলমানরা যদি ইমানের বলে বলিয়ান হতে পারে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমানদের পদতলে সবাইকে নিয়ে আসতে পারে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ আমাদের সেই ঈমান দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর ক্ষমতার নিদর্শন এভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি বেছে বেছে কিছু কিছু বলতেছি আপনাদের সামনে। এরপরে পূর্ববর্তী অহংকারী দাম্ভিক জাতিদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেখিয়েছেন। যেমন আদ জাতি এত অবাধ্য জাতি ছিল, তারা অহংকারী ছিল, এমনকি বলেছে যে আমাদের সাথে যুদ্ধ করতে পারে, আমাদের সমপরিমাণ শক্তিশালী কেউ আছে? আল্লাহর ক্ষমতাকে পর্যন্ত তারা অস্বীকার করে বসলো। তারা এত শক্তিশালী ছিল। ওই সময় পাথর কাটার কোনো উন্নত প্রযুক্তি ছিল না, তারপরেও তারা বড় বড় পাথর কেটে কেটে বাড়িঘর অট্টালিকা নির্মাণ করেছে। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবাধ্যতার কারণে এমন গজব দিলেন, 8 দিন 7 রাত পর্যন্ত একেবারে এমন ঝঞ্ঝা বায়ু বিকট শব্দ একেবারে দিলেন, অনবরত চলতে থাকলো। তারা দুনিয়া থেকে সব ধ্বংস হয়ে বিদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটু বায়ু পাঠিয়ে দিয়েছেন, ঝড়, তাতেই তারা শেষ। অতএব মনে রাখতে হবে, আমরা যতই অধ্যত্বপূর্ণ আচরণ করি, যত অহংকার করি না কেন, আল্লাহ যদি ধরেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মনে রাখবেন আল্লাহ পাক বলছেন সূরা বুরুজের ভিতরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ যদি একবার পাকড়াও করেন, ছুটে পালানোর কোনো কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজির আমার, তেমনি ভাবে নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতিকে রব্বুল আলামিন প্লাবনের বন্যার পানিতে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ডুবিয়ে মেরে। এরপরে লূত আলাইহিস সালামের জামানার মানুষেরা যারা সমকামী ছিল, নবী পয়গম্বর লূতের দাওয়াত যারা গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন গজব দিলেন, জনপদকে ধরে উল্টায়া উপর করে দিলেন। যেই জর্ডানের ডেড সি, মৃত সাগর, আজও সেই সাক্ষ্য প্রদান করে। সেই জায়গাতে বিশাল একটা দিঘির মতো সাগর হয়ে গেছে। এই জায়গাতে এত লোনা পানি, এত পানির ঘনত্ব, এত পানি বিষাক্ত, যেখানে একটা ব্যাঙ পর্যন্ত বাঁচতে পারে না, মাছ তো দূরের কথা। ওই পানিতে কোনো মানুষ যদি নামে, সাঁতার না জানলেও অনায়াসেই ভেসে থাকে। দেখেন কি পাপের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এটা শিক্ষণীয় করে দিলেন। যারা আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে এমন পরিণতি করতে পারেন। ফেরাউনকে লোহিত সাগরের পানিতে ডুবিয়ে মারলেন, বিশ্ববাসীর জন্য তার লাশটা উদাহরণ করে দিলেন যে দেখো আমি খোদা দাবিদার, নিজেকে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। এ কথা বলেছিল যেই ফেরাউন বিশ্ব বেঈমান, ওই বিশ্ব বেঈমানকে রব্বুল আলামিন লোহিত সাগরের পানিতে ইঁদুরের মতো ডুবায় ডুবায় মেরেছে। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার তুলনা হয় না। তিনি মৃতকে জীবন দান করেন, জীবিতকে মৃত্যু দান করতে পারেন। পারেন কি পারেন না? সম্মানিত ভাই আমার, যার উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমি দিতে চাই, কোরআন থেকেই দেওয়া যাবে। সূরা বাকারা 2 নম্বর সূরা 258 নম্বর আয়াত। এখানে বর্ণনা করা হয়েছে চমৎকার একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন নমরুদের বিতর্ক চলছিল, ওই বিতর্কের ভিতরে কি কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন দেখেন। এখানেও আল্লাহর ক্ষমতার নিদর্শন তুলে ধরা হলো। আল্লাহ পাক বলেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আল্লাহ পাক বললেন, ও নবী আপনি কি দেখেন নাই? আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, আপনি কি দেখেন নাই? এটা গুরুত্ব বোঝানোর জন্য রব বলেছেন। আসলেই তো আমার নবী ওই সময় ছিল না। আল্লাহর নবীকে গুরুত্ব বোঝানোর জন্য তিনি বলছেন, ও নবী আপনি কি লক্ষ্য করেন নাই যখন হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে যখন সে তর্ক করছিল, বিতর্ক বাক বিতণ্ডা করছিল, আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ পাক যে তাকে রাজত্ব দান করেছেন, এই ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো তিনি রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। তখন নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত,
আমিও জীবন দিতে পারি, মৃত্যু ঘটাতে পারি। বলেন নাউজুবিল্লাহ। এই নমরুদ কত অহংকারী, কত উদ্ধত্তপূর্ণ ছিল। আসলে যারা নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহদ্রোহী শক্তির মাথার ভিতরে গোবর ছাড়া কিছু থাকে না। ও বলছে আমিও জীবন দিতে পারি, মৃত্যু ঘটাই। তাফসীরে কিতাবে এসেছে এভাবে, ইব্রাহিমের সামনে জেলখানা থেকে কয়েদি দুজনকে ধরে নিয়ে আসলেন। নিয়ে এসে একজনকে চাকু মেরে হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল। বলল, দেখো আমি একে মৃত্যু দিলাম, ওকে জীবন দিলাম। এটা নিজের ক্ষমতা বোঝালো। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা বুদ্ধি খাটালেন, এমন একটা কথা বললেন। তিনি বললেন, তাহলে শোনো, তুমি কেমন রব হয়েছো, কেমন ক্ষমতাবান হয়েছো শোনো। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ দ্রোহী শক্তি নমরুদ শোন, আমার রব সূর্যকে পূর্ব আকাশে উদিত করে পশ্চিম আকাশে ডুবান। তুই কেমন রব হয়েছিস, পশ্চিম দিক থেকে এবার উদিত করে দেখা। সুবহানাল্লাহ। এই প্রশ্নের আর কোনো জবাব আছে তার কাছে? আল্লাহ বলছেন কি অবস্থাটা নমরুদের হলো, ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ বলছেন কাফের হতভম্ব বোকা সেজে গেছে, আর কোনো মুখে জবাব নাই। এটা তো সম্ভব না যে সূর্য চন্দ্র এটা একমাত্র মহান রবের নিয়ন্ত্রণে। ওই নমরুদ যতই নিজেকে রব দাবি করুক বা নিজের ক্ষমতা দাবি করুক, সে ওই সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না, পশ্চিম দিক থেকে উদিত করতে পারবে না। একেবারে বোকা গর্দভ সেজে গেছে, আর কোনো উত্তর দিতে পারছে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েত দান করেন না। পরের আয়াতে দেখেন আল্লাহর কত ক্ষমতার নিদর্শন ফুটে উঠল। 259 নম্বর আয়াত সূরা আল বাকারা। এখানে উযাইর আলাইহিস সালামের একটা চমৎকার ঘটনা বর্ণনা করা হলো। উযাইর আলাইহিস সালাম তার গাধার পিঠে আরোহণ করে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায়। সেখানে তার কাছে কিছু খাবার পানি ছিল। তিনি এমন একটা জনপদের ভিতর দিয়ে গমন করছিলেন, জনপদটা আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মানুষগুলো একেবারে মৃত অবস্থায় ভাঙা ঘর বাড়ির ছাদের উপর পড়ে পড়ে আছে, এমন অবস্থা। আল্লাহ বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। এই অবস্থা দেখে ওই লোকটা উযাইর আলাইহিস সালাম বললেন যে, তিনি বলছেন, আহারে, এই যে ঘরের ছাদের উপরে সব ধ্বংসপ্রাপ্ত হয়ে মানুষ মরে মরে পড়ে আছে, ঘর বাড়িগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আলা উরুশিহা, এই আরশে মানে এখানে আরশ শব্দের অর্থ ওই ঘরের ছাদগুলো বোঝানো হয়েছে, ধ্বংসপ্রাপ্ত ছাদ। আমার ভাইরা, তিনি বললেন, তাহলে রব্বুল আলামিন এদেরকে কেমনে জীবিত করবেন? আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। তিনি বললেন আন্না ইউহিল্লাহু হাযা বাদা মাউতিহা। এদের যে মৃত্যু হয়ে গেছে, এই মৃত্যুর পরে রব্বুল আলামিন কেমনে তাদেরকে জীবিত করবেন? এই কথা চিন্তা করতে করতে পাহাড়ি এলাকার মধ্যে চলে গেলেন। উযাইর আলাইহিস সালাম পাহাড়ি এলাকার ভিতরে গিয়া এক গুহার সামনে বা গুহার ভিতরে তিনি একটু বিশ্রাম করবেন বলে নিয়ত করলেন। গাধাকে সেখানে বেঁধে রেখে তিনি বিশ্রাম করছেন, খাবার পানি তার সাথে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফামাতাহুল্লাহু মিআতা আমিন, আল্লাহ উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর পর্যন্ত এভাবে মৃত অবস্থায় রেখে দিলেন। সুম্মা বাআসাহু ক্বালা কাম লাবিস্তা। 100 বছর পর রব্বুল আলামিন তাকে জীবিত করলেন। জীবিত করে প্রশ্ন করলেন, কাম লাবিস্তা, বলে দাও তুমি কতদিন পর্যন্ত এভাবে ঘুমন্ত ছিলে? তখন তিনি বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা তার কিছু কম সময় হবে। অথচ কতদিন? 100 বছর। কত বছর? 100 বছর পর্যন্ত রব্বুল আলামিন তাকে মৃত অবস্থায় রাখলেন আমার ভাইরা। কিন্তু উযাইর আলাইহিস সালামের কাছে এটা মনে হলো যে একদিন অথবা তার কিছু কম সময় হবে। আল্লাহ পাক বললেন, উযাইর, না, একদিন নয়, বরং
বাল লাবিস্তা মিআতা আমিন, তুমি 100 বছর পর্যন্ত এখানে রয়েছো। সুবহানাল্লাহ, মহান রবের ক্ষমতা কত চিন্তা করেন। 100 বছর মৃত্যু দিয়ে রেখে দিলেন। এরপরে তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ, তাকিয়ে দেখো, লক্ষ্য করো তোমার খাবার পানির দিকে, নষ্ট হয়ে যায়নি। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তুমি যেই গাধার পিঠে আরোহণ করে এসেছিলে, গাধার দিকে তাকিয়ে দেখো, আমি এই গাধাকে মানব জাতির জন্য নিদর্শন বানাতে চাই। ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, তাকিয়ে দেখো, লক্ষ্য করে দেখো, আমি কিভাবে তার হাড্ডিগুলো একত্রিত করে তার উপরে মাংসের প্রলেপ দিয়া গাদাকে পরিপূর্ণ রূপ দান করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নিদর্শন স্বচক্ষে উযাইর আলাইহিস সালাম দেখার পরে তিনি বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি বললেন, আমি জানি নিশ্চয় রব্বুল আলামিন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। আল্লাহ তাআলা ক্ষমতার জানান দিলেন। পৃথিবীতে এই যে এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা, বর্তমানে এত চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, কত উন্নত প্রযুক্তির মেশিন চিকিৎসা করার জন্য তৈরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো প্রযুক্তি সম্পন্ন মেশিন বা যন্ত্র তৈরি হয়েছে যেখানে মানুষকে জীবিত ঢুকালে মৃত মানুষকে ঢুকালে জীবিত হয়ে যাবে? আছে এরকম? মানুষকে মেরে দেওয়া সহজ, কিন্তু কেউ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেবে না। তবে ওই যে শেষে দাজ্জাল আসবে, দাজ্জাল কিছু ফিতনা তৈরি করবে, আল্লাহ ক্ষমতা তাকে দিবেন, মানে ইমানদারদেরকে বা সাধারণ দুর্বল ইমানের মানুষদেরকে এই ফিতনায় ফেলার জন্য দাজ্জালকে ক্ষমতা দিবেন, মৃত মানুষকে জীবিত করে দেখাবেন, তখন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তবে যারা পাকা ইমানদার তারা তাকিয়ে দেখবে তার কপালে কাফের লেখা আছে, এইটা দেখে তাকে অস্বীকার করবে না, তোর কপালে তো কাফের লেখা আছে, তুই তো কাফের, দাজ্জাল, তোর কি অনুসরণ করব? প্রিয় ভাই আমার, বাবাজি আমার, সূরা বাকারার 260 নম্বর আয়াতে দেখেন আরেকটা চমৎকার ঘটনা এসেছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। তিনি হঠাৎ একদিন বললেন, রব্বুল আলামিন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম তার রবকে বললেন, রব্বুল আলামিন আপনি কিভাবে মৃত থেকে জীবিত করবেন, আল্লাহর সাথে সাথে প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন বিশ্বাস করি, তবে আমার দিলের ভিতরে প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আমি তো বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, কিন্তু মনকে শান্ত করার জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে এক কাজ করো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাইয়া। ও ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো, 4টা পাখিকে তুমি জবাই করে মাংসগুলোকে টুকরা টুকরা করে, হাড্ডি মাংসগুলোকে টুকরা টুকরা করে এক একটা টুকরা পাহাড়ের এক একটা চূড়ায় রেখে এসো, এবং ওই পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকতে থাকো। দেখবে সব পাখি সব নিজেদের পূর্ব আকৃতি নিয়ে তোমার হাতের উপরে এসে বসবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহর। কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তাফসীরে এভাবে লেখা হয়েছে যে তিনি 4টা পাখি ধরলেন এবং জবাই করে মাংসগুলো টুকরো টুকরো করে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন এবং ডাক দিলেন। মুহূর্তের ভিতরে দেখলেন যে হাড্ডির সাথে হাড্ডি, মাংসের সঙ্গে মাংস শিরশির করে একত্রিত হয়ে একেবারে জোড়া লেগে পাখি, পূর্ণরূপ একটা পাখি হয়ে উড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে কাঁধের উপরে, কোনোটা হাতের উপরে বসে গেল 4টা পাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাবান, সে মহান রবের ইবাদত করতে গিয়ে আমাদের এত অলসতা, এত গাফলতি, এত উদাসীনতা কেন ভাই? তিনি তো সব কিছু দেখেন, সব কিছু জানেন। রাতের অন্ধকারে
আপনি ঘরের ভিতরে দরজা দিয়া কি করছেন? মোবাইল ফোনে। মহান রব তার দৃষ্টি এই আপনার ঘরের ভিতরে আছে না নাই? সব জায়গাতে আছে। যদিও তিনি ইন্নাল্লাহা আলাল আরশি যাতান ফি কুল্লি মাকানান কুদরাতান, তিনি আরশের উপরে কিন্তু তার ক্ষমতা, তার ইলম, তার জ্ঞান সারা দুনিয়ায় বিরাজমান। আপনি যত গোপন জায়গায় অবস্থান করেন না কেন, এই গোপন জায়গা আল্লাহর দৃষ্টি সীমানার বাইরে নয়, আল্লাহর দৃষ্টির ভিতরে। যেমন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, সাগরের ভিতরে, মহাসমুদ্রের অতল তলে বড় তিমি মাছের পেটের ভিতরে থেকে যেভাবে তিনি ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন। শুধু কি তাই আমার ভাইরা, সাগরের অতল তলে তলিয়ে থাকা কোন পাথরের ভিতরে যদি কোনো কীটপতঙ্গ থাকে, ওই কীটপতঙ্গের রিজিকের ব্যবস্থাও করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে কোনো কিছু নয়, তিনি সব দেখেন, সব কিছু জানেন। ও মুসলমান ভাইরা, আমার সম্মানিতা মা বোনেরা, দৃষ্টির হেফাজত করুন, কানের হেফাজত করুন, কলবের হেফাজত করুন। কলব আপনার দৃষ্টি, আপনার শ্রবণ শক্তির দ্বারা কোনো অন্যায়, কোনো গুনাহ করবেন না। যেহেতু রব বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের কলবের ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। তার মানে আমি আপনি চোখের দ্বারা কি পাপ করতেছি, কানের দ্বারা কি পাপ করছি, এবং অন্তরে কি খারাপ পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করছি, এসব কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। জবাবদিহিমূলক জীবনযাপন আমাদের করতে হবে ভাই। ইচ্ছাধীন একেবারে হাওয়া মানে প্রবৃত্তি, কুপ্রবৃত্তির অনুসরণ করে দুনিয়াতে জীবনযাপন যদি করি, তাহলে আল্লাহর শাস্তিকে আমরা এড়াতে পারবো না। আমরা 5 ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে আদায় না করি, তাহলে আমাদের পরিস্থিতি বড় ভয়াবহ হয়ে যাবে। দুঃখজনক, আমরা আনুষ্ঠানিক মুসলমান, গতানুগতিক মুসলমান। আমাদের সভাপতি সাহেব তিনি শুরুতেই স্বাগত বক্তব্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, দূর থেকে শুনলাম যে গতানুগতিক মুসলমান আমরা হয়ে গেছি। গতানুগতিক, এই ঈদ আসে ঈদের নামাজে যাই, জুম্মার দিন আসে জুম্মাতে গেলাম, আর 2 ওয়াক্ত গেলাম না, আর কোনো খবর নাই। এই গতানুগতিক মুসলমান হয়ে আল্লাহর দরবারে মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে না ভাই। এ আপনার দায়িত্ব মনে করতে হবে। 5 ওয়াক্ত সালাত এটা আপনার দায়িত্ব। আপনি যখন অফিসে যান, আপনার দায়িত্ব মনে করে, আপনার অফিস শুরু হবে সকাল 10টায়, আপনি ঠিক টাইম ধরে চলে যান, যেই কয়টার ভিতরে আমাকে অফিসে পৌঁছতে হবে, ঠিক আপনার উপরে যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা মহান রব ফরজ করে দিলেন, এটা আপনার জন্য দায়িত্ব, সবচেয়ে মূল্যবান দায়িত্ব। যদি আপনি মনে করতেন অফিসে বা আপনার নির্ধারিত কাজে যেমন ঘড়ি ধরে ধরে যান, ঠিক নামাজের ক্ষেত্রে আপনি ওই রকম ঘড়ি ধরে ধরে নামাজে যাইতেন, কথা মান ঠিক কিনা? এই দায়িত্ব আমরা বুঝি নাই, যার কারণে হেলায় খেলায় আমরা সময় পার করে দিলাম। দুনিয়াতে এত বড় পাপী হয়ে গেলাম। 5 ওয়াক্ত সালাত নিয়মিত যারা আদায় করে না, তাদের চেয়ে বড় পাপী আমার মনে হয় কেউ নেই। আছে যে যার সালাত নাই, তার তো ঈমানই নাই। একাধিক হাদিসে প্রমাণিত, ঈমান কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, মুমিন এবং কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সালাত। সালাত আছে, ঈমান আছে, সালাত নাই, ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, বেনামাজি ব্যক্তিকে এত আদর যত্ন করে কবরে যে মাগফুন করলেন, একবারে ঢাক ঢোল পিটায়া, ভিআইপি মানুষ মারা গেছে, নামাজি কি বেনামাজি তার কোনো খবর নাই। বেনামাজি মানুষ, টাকাওয়ালা মানুষ মারা গেছে, 5 মিনিট 10 মিনিট পর পর শোক সংবাদ মসজিদের মাইকে আছে না নাই? যার যত বেশি ভিআইপি লোক মারা যায়, তার জন্য তত বেশি ঘোষণা। এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমি আপনি যতই সম্মান দিই না কেন, যদি আল্লাহর কাজ না করে যাই, কবরে গেলে কোনো লাভ হবে না। আমি আপনি যতই বাইরে থেকে দোয়া করি, কোনো কাজে আসবে না। নিজের যদি আমল সঠিক না হয়, যদি বেনামাজি ব্যক্তির জানাজা
কাবা ঘরের ইমাম নিয়ে এসে যদি পড়ান তাতেও কোনো লাভ হবে না, হবে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার দরকার আছে না নাই? তবে বল্লা হাসপাতাল পাড়াও আক্তিয়ার মসজিদের একটা সুসংবাদ আমি আগের বছরও শুনেছি। আলহামদুলিল্লাহ এখানে ভরপুর মুসল্লি সালাত আদায় করে, যে কারণেই এই মসজিদের সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব করেই তারা কিন্তু মসজিদের সম্প্রসারণ করছে। আলহামদুলিল্লাহ অনেক নামাজির সংখ্যা বেশি, তারপরও বেশি বলে একেবারে আবেগাপ্লুত আহ্লাদে আটখানা হওয়ার দরকার নাই। বেশি কত বেশি হিসাব করে দেখবেন যে 90% লোক তাও নামাজ পড়ে না। যদি 30% লোক নামাজ পড়তো, 30% লোক যদি নামাজ পড়তো এই মসজিদে হইতো না। ওই একটু মানুষ বেশি হয়েছে বলে আনন্দিত হওয়ার কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের যত মানুষের বসবাস, শতভাগ যদি সবাই নামাজি হয়ে যেত, মসজিদ সবগুলো ভাঙা লাগতো, সবগুলো ভেঙে নতুন করে আবার নির্মাণ করা লাগতো। ঠিক কিনা ভাই? আল্লাহকে ভয় করুন, আল্লাহর ক্ষমতাকে ভয় করুন, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন তার পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তার পাকড়াও কঠিন পাকড়াও। তিনি যদি পাকড়াও করেন সেখান থেকে বের হওয়ার, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতা আমার আপনার নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছিলাম আলোচনার শুরুতেই যে আয়াতটা আপনাদের স্মরণ করে দিতে চাই, আলোচনার শুরুতে যেটা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? তার চেয়ে বড় জালিম আর কে? আল্লাহ বলছেন ওয়ামান আযলামু, আযলামু ইসমে তাফজিলের সিগা। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? যাকে মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে তার রবের আয়াত সমূহ দ্বারা উপদেশ দেওয়া হলে, নির্দেশ দান করা হলে, নসিহত করা হলে ওই বান্দা সুম্মা আ'রাদা আনহা, এই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন যারা এই কাজ করে, মুখ ফিরিয়ে নেয়, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি অপরাধী ওই গুনাহগারদের কাছ থেকে, অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। অতএব আমার সোনামানিক যুবক ভাইরা, সাবধান সাবধান, হুঁশিয়ার। প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য ওয়াজ নসিহত করা হয়। আমার ভাইরা, হালাল খাওয়ার জন্য বারবার আপনাদেরকে তাগিদ প্রদান করা হয়, হারাম পরিত্যাগ করুন, হালাল খান, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখুন এবং কারো উপর জুলুম করবেন না, কারো উপরে কোনো রকমের অন্যায় করবেন না। এই ওয়াজগুলো প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আমরা খেয়াল খুশি মোতাবেক অন্তরের সেই কুপ্রবৃত্তির অনুসরণ করে জীবন যাপন করতেছি। আমার ভাইরা, বড় দুর্ভাগ্যের বিষয় এটা। মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, আপনারা প্রত্যেকটা মাহফিলে উল্লেখযোগ্য পরিমাণে পুরুষ যদি হয় 1 গুণ, মহিলা হয় 3 গুণ, এত মা বোন মাহফিল শোনেন, কিন্তু মা বোনরা এত মাহফিল শোনেন, এত বক্তব্য শোনেন, আমলের পরিবর্তন সন্তোষজনকভাবে হচ্ছে না বলে আমার মনে হয়। তার কারণ বাইরে ঘোরাফেরা করলে দেখা যায়, বা আমাদের পুরুষ ভাইদের কাছে তথ্য শুনলে বোঝা যায়, মা বোনদের পরিস্থিতিটা খুব একটা ভালো নয়। খুব অল্প সংখ্যক মা বোন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এছাড়া বাকিগুলোর খবর নাই। মাঝে মাঝে পড়েন, আর অধিকাংশ মায়েরা বোনেরা ফজরের সালাত পড়েন না, কেউ আর পড়লেও বেলা ওঠার পরে পড়ে। কথা কান ঠিক কিনা ভাইরা আমার? এই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য পরিবারের প্রধানকে ভূমিকা রাখতে হবে। পরিবারের প্রধান ভূমিকা রাখবে কি? পরিবারের প্রধানই তো ফজরের নামাজে আসে না, ঠিক কিনা? নিজেই ঘুমায়, বউ ঘুমায়, মেয়ে ঘুমায়, ছেলে ঘুমায়, পুত্রবধূ ঘুমায়, সবাই ঘুমায়, ও বেচারাও ঘুমায়। সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্মানিতা মা এবং বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, জিন্দেগি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত আমাদের মুখস্থ। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সবার সামনে মালাকুল মউত ফেরেশতা আসবে, আজ হোক কাল হোক, মৃত্যুর ফেরেশতা আমার আপনার সামনে উপস্থিত হবে।
দুর্ভাগ্যজনক হলেও সত্য, নামাজ চলতেছে, আজান হচ্ছে, নামাজের জামাত চলে, অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে, অনেক ভাইরা দোকানপাটে বসে, চাষটলে বসে গাল গল্পে মত্ত রয়েছে, গীবত পরনিন্দা পরচর্চায় মত্ত ব্যস্ত রয়েছে। আল্লাহর ডাকে সাড়া দিয়া সালাতটা মসজিদে আদায় করার ভাগ্য হলো না। দুর্ভাগ্য ওই সমস্ত মানুষের জন্য। ও মা বোন, তোমাকে বলি, এত ব্যস্ত সংসারের জীবনে সাংসারিক কাজকর্ম করতে গিয়া কখন জোহরের সালাত হয়ে গেল, জোহরের ওয়াক্ত হয়ে গেল, কখন জোহরের সালাতের ওয়াক্ত শেষ হয়ে গেল, আপনি মনে রাখলেন না। কোন মা বোন মনে রাখলেও 2 ওয়াক্তের সালাত একবারে আসরের সময় মেরে দেয়। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে আপনার কোনো যৌক্তিক ওজর ছাড়া, বাড়িতে অবস্থান করা অবস্থায়, মুসাফির হালাত ছাড়া বাড়িতে অবস্থানকালে আপনি যতই বাড়ির কাজের ব্যস্ততা দেখান না কেন, আপনার জোহর এবং আসর একসাথে আদায় করলে সালাত হবে না। 1,00,000 বার যদি আদায় করেন, এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজ নিয়ামত দান করেছেন, সুস্থ রেখেছেন। দুনিয়ার কাজ, এত ব্যস্ততা কিসের মা? এত ব্যস্ততা কিসের? সংসারে ব্যস্ততা থাকবেই স্বাভাবিক। আপনি শরীর পবিত্র আছে, গোসল আপনার জন্য ফরজ হয় নাই, এমত অবস্থা আজান হলো, আপনি দৌড়ে কাজ রেখে অন্তত এত ব্যস্ত যে জোহরের 10 রাকাত সালাত পড়তে গেলে আপনার সময় বেশি লেগে যাবে। আপনার সংসারে ব্যস্ততার কারণে আপনাকে বলি, মাত্র 4 রাকাত ফরজ জোহরের সালাত আদায় করুন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা বেনামাজির কাতারে দেবে না। অতএব আসরের সালাতটা ওইভাবে আদায় করুন। প্রয়োজনে, যেহেতু আপনার শরীর পবিত্র আছে, গোসল ফরজ হয় নাই, আপনি গোসল বিকেলে করেন, তাতে আপত্তি নাই। আপনার সালাতের ওয়াক্ত হয়েছে, ওযু করে সালাত আদায় করেন। ওই মা বোনদেরকে অনুরোধ করি, যে সমস্ত মা বোনেরা ব্যস্ততার দায় দিয়া, ব্যস্ততার অজুহাত দিয়া, সংসারের কাজের অজুহাত দিয়া সালাত পড়েন না, মাগো, যখন তোমার প্রকৃতির ডাক আসে অথবা খাবারের প্রয়োজন হয়, তুমি কি ব্যস্ততার দায় দিয়া খাবার থেকে বিরত থাকো নাকি? তোমার যখন প্রকৃতির ডাক আসে, টয়লেট বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তখন কি তুমি ব্যস্ততার কারণে, ব্যস্তর অজুহাত দিয়া তুমি কি সেই কাজকে বন্ধ করে রাখো নাকি? রাখো না। দুনিয়ার সব কাজ চলে তোমার কাছে, কিন্তু মহান মালিকের কাজ চলে না, ঠিক কিনা? আমার ভাইরা, দোকানদার ভাইরা, যারা চাষটল পরিচালনা করেন, মুদিখানা দোকানদার, বিভিন্ন ব্যবসায়ী ভাইরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনি ব্যস্ততা দেখি মসজিদে আসেন না, বলেন যে কাস্টমারের ব্যস্ততা, দোকান বন্ধ করে গেলে দেখার লোক নাই। মনে রাখবেন, আপনি এত ব্যস্ত, এত ব্যস্ত, আমি সব সময় কথা বলে থাকি, আপনি কি মৃত্যুর পরে এই ব্যস্ততা কি আর দেখাতে পারবেন নাকি? আপনি তো জানেন না কখন আপনার মৃত্যু হয়ে যাবে। এখন যদি আপনি দোকানে বসা অবস্থায় মৃত্যু হয়ে যায়, আপনার সমস্ত কিছু পড়ে থাকবে, আপনি থাকবেন না। আপনি যেই বেচা কেনার জন্য, যেই কাস্টমারের কাছে পণ্য বিক্রি করার ব্যস্ততার কারণে মসজিদে উপস্থিত হতে পারলেন না, আপনি যেই ব্যস্ততা দেখালেন, পণ্য বিক্রি করলেন, দোকানের মাল বিক্রি করলেন, ভাই, এমনও তো হতে পারে ব্যস্ততায় সময় পার করার কারণে আপনি যে ব্যস্ততাপূর্ণ সময়ে নামাজের জামাত চলতেছে, ওই অবস্থা আপনি কাস্টমারের কাছে যে বেচা বিক্রি করলেন, টাকাগুলো ক্যাশ বাক্সে রেখেছেন, এমনও তো হতে পারে দিন শেষ হওয়ার আগেই মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে। পারে কিনা ভাই? পারে কিনা? দিন শেষ হওয়ার আগেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, আহারে, যাদের জন্য আপনি এত ব্যস্ত বেচা বিক্রি করে ক্যাশ বাক্সে টাকা রেখেছেন, আপনার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার পরে ওই টাকা পয়সায় হাত দেওয়ার ক্ষমতা আর থাকবে না, সবগুলো আপনার ওয়ারিশ সন্তানেরা ভাগ বাটোয়ারা করে নেবে। এত ব্যস্ততা দেখিয়ে মহান রবকে ভুলে গেলেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গর্রকা বিরব্বিকাল কারীম, তোমার রবের ব্যাপারে কিসে তোমাকে বিভ্রান্ত করলো? তুমি রবের ইবাদত থেকে কেমনে গাফেল হয়ে গেলে রে বান্দা? আল্লাহ পাক অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, খবরদার, তোমাদেরকে যেন গাফেল না করে,
আল্লাহর ইবাদত থেকে যেন গাফেল না করে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি। এটা আল্লাহ সাবধান করেই দিয়েছেন। এরপরও আমরা দুনিয়া দুনিয়া করে এমনভাবে মত্ত হয়ে আছি। প্রিয় ভাইরা আমার, বাবাজি আমার, মহান রবের ক্ষমতার বর্ণনা দিচ্ছিলাম, আল্লাহর ক্ষমতার নিদর্শন। যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আমার আপনার দেহের দিকে কি একটা বার আপনি তাকিয়ে দেখতে পারি না? আপনি কি একটাবার চিন্তা গবেষণা করেন না মহান রব কত মহব্বত করে আমাকে আপনাকে তৈরি করলেন? রেল স্টেশনে যান, পঙ্গু হাসপাতালে যান, দেখবেন কত মানুষ দুঃসহ জীবন যাপন করতেছে। আমার ভাইরা, যদি পঙ্গু হাসপাতালে যান, চোখের পানি ধরে রাখতে পারবেন না। একটা পা উপরের দিকে টানা দিয়ে বেঁধে রাখা, আর একটা পা নিচে। কোন মানুষের 2 হাত কেটে ফেলা হয়েছে, 2 পা কেটে ফেলা হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনের শত শত ছাত্র জনতার দেহের অবস্থা কি? যারা 2 পায়ে সুস্থ অবস্থায় ভর করে হাঁটতো, আজকে অনেকেরই পা নাই। অনেকে আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কত মানুষ দেখা যায় পঙ্গু হাসপাতালে ভর্তি আছে না নাই? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে 2 পা হারিয়ে ফেলেছে। চলার মতো শক্তি সামর্থ্য আগের মতো নাই। আমার ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, তারপরও কি আপনি আল্লাহর শুকরিয়া আদায়ার্থে সালাত আদায় করবেন না? কলিজার টুকরা সোনামানিক যুবকেরা, সারাদিন মোবাইল ফোনটা নিয়ে সময়টা অতিবাহিত করে দিলে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ পাক কত ক্ষমতাবান, কত ক্ষমতাবান। তিনি যে আমাদের দেহটাকে তৈরি করেছেন কত নিপুণ ভাবে। অনুপম সৃষ্টি মানব জাতি, মহান রবের অনুপম সৃষ্টি মানব জাতি। আমার ভাইরা, হার্টের দিকে আপনি লক্ষ্য করেন, এই যে আমার আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেই হৃৎপিণ্ড রয়েছে, সব সময়ের জন্য সংকোচন সম্প্রসারণ হচ্ছে, দুক দুক করে নড়ছে। এটাকে বলা হয় চিকিৎসকের ভাষায় সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ। আমার আপনার এই হার্ট অনবরত এই হার্টবিট চালিয়ে যাচ্ছে, হার্ট নড়াচড়া করছে। যখন থেকে আমি আপনি মায়ের গর্ভে এসেছিলাম, 4 মাস বয়সে যখন ফেরেশতা আল্লাহর হুকুমে আমাদের রূহ ফুঁকে দিল, তখন থেকে মায়ের পেটের ভিতরে যে হার্টবিট নড়া শুরু হয়েছে, সংকোচন সম্প্রসারণ শুরু হয়েছিল, আজও পর্যন্ত 1 সেকেন্ডের জন্য থেমে যায় না। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই যে মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, 4 মাস বয়সে যখন ফেরেশতা আল্লাহর নির্দেশে রূহ দিয়ে গেল, তখন থেকে মায়ের পেটেই থাকা অবস্থায় এই রকম সিস্টোলিক ডায়াস্টোলিক সংকোচন সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে এই হার্টের। কত বছর, অনেকের 20 বছর 30 বছর বয়স, অনেকের 50 60 70 80 হয়ে গেছে। এত বছর, বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেছে, 1টা মিনিটের জন্য কোনোদিন এই হার্টের সংকোচন সম্প্রসারণ বন্ধ হয়ে যায়নি। যিনি এভাবে অব্যাহত রেখে দিয়েছেন তিনি কে? এরপরও কি শুকরিয়া আদায় করবেন না? প্রিয় ভাইরা আমার, এরপর শুকরিয়া আদায় করতে ইচ্ছা হয় না? এই যে লাইট জ্বালিয়েছেন আপনারা পৃথিবীতে, এগুলো মানুষের সৃষ্টি, মহান আল্লাহর নিয়ামত। মানুষ এগুলো পরিচালনা করে। এই যে আমাদের দেশে বৈদ্যুতিক ঘাটতি দেখা যায়, বিদ্যুতের বাল্ব এই জ্বলছে, এই নিভতেছে, মানে কারেন্ট যাচ্ছে কারেন্ট আসতেছে, মানে লোড টানতে পারছে না। কিন্তু এমনও কি কোনোদিন হয়েছে যে এই যে বুকের ভিতরে যেই হার্ট হয়তো টানতে না পারার কারণে দুর্বল হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, এমন হয়েছে? কখনো হয়নি। বছরের পর বছর, যুগের পর যুগ আমার আপনার বডির ভিতরে এটা অনবরত নড়ছে। যে কিডনি আল্লাহ পাক 2 সাইডে দান করলেন, এই কিডনি প্রতিদিন, বিজ্ঞান বলছে প্রতিদিন 1500 লিটার রক্তকে কি করে? ফিল্টারিং করে। মানে আমার দেহে যে, আপনার দেহে যে কয় লিটার রক্ত আছে, এটাই বারবার ফিল্টারিং করে। মানে প্রতিদিন 1500 লিটার রক্তকে ফিল্টারিং করছে কিডনি। বলেন না সুবহানাল্লাহ। এইটা যদি আল্লাহ একদিনের জন্য বন্ধ করে দেন, কি হবে? বাঁচতে পারবো আমরা? প্রিয় ভাই আমার, হার্ট আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক নিয়ামত। কিডনি নিয়ামত, 2 পা নিয়ামত, 2 চোখ নিয়ামত। যার 2টা চোখ নাই তার কাছে গিয়া বলেন, ভাই তোমার কি দরকার? ও গাড়ি বাড়ি চাইবে না, সুন্দরী নারী চাবে না, ও দুনিয়ার টাকা পয়সা চাবে না। ও শুধুমাত্র বলবে, ভাই আল্লাহ পাক যদি আমাকে
এই পৃথিবীর আলোটা দেখার সৌভাগ্য দিতেন, দুইটা চোখ আমাকে দান করতেন, আমি আর আল্লাহর কাছে কিছুই চাইতাম না। যার যেই ঘাটতি তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই এরপরও কেন আল্লাহর শুকরিয়া আদায়ার্থে সালাত আদায় করেন না? যেই বান্দার রব্বুল আলামিন সন্তান দেন নাই, নিঃসন্তান, তার কাছে যান, দেখবেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহর কাছে চায়। আপনি যদি বলেন ভাই আপনার কি অভাব, সে টাকা পয়সার কথা বলবে না, গাড়ি বাড়ির কথা বলবে না, সে বলবে আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিতেন, সন্তানের মা বাবা হওয়ার সৌভাগ্য যদি দান করতেন, এটাই আমার কাছে চাওয়া পাওয়া। যার যেই ঘাটতি সে সেইটা নিয়ে এত চিন্তিত, এত পাওয়ার জন্য অধীর আগ্রহে। ও ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এখানে আমরা যারা আছি, আমরা অনেকেই আমাদের সুস্থতা অনেকেরই তেমন কোনো উল্লেখযোগ্য অসুস্থতা নাই, কোনো অন্ধ মানুষ আমি মনে করি এখানে নাই, দুই পা দুটোই নাই এমন কোনো মানুষ আমি মনে করি এখানে নাই। যারা আছেন শুনছেন পর্দার অন্তরালে মা বোনেরা এবং ভাইরা, খেদমতে আরজ করতে চাই, আল্লাহ আপনাকে আমাকে দুইটা চোখ দিলেন, দুইটা নিয়ামত দান করলেন, পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ করে দিলেন, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন কারীম দেখার সুযোগ করে দিয়েছেন, জনম দুঃখিনী মায়ের মুখটা দেখার সুযোগ করে দিলেন। আপনার সন্তান যে আব্বু আব্বু করে ডাকতেছে, ওই সন্তান আল্লাহ যদি আপনার দুটা চোখ অন্ধ করে দিতেন, তাহলে সন্তানের মুখ দেখতে পেতেন না, শুধু ডাক শুনতে পেতেন। আমার ভাইরা, আল্লাহ এত নাজ নিয়ামত দিলেন, এরপরেও কেন আল্লাহর হুকুম মানবেন না? কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের হিসাব গ্রহণ করবে। আপনার কোটি কোটি দান, কোটি কোটি টাকা, ভালো ভালো কাজ, আপনার দান সাদকা, অন্যান্য ইবাদত যদি থেকেও থাকে, যদি আমলনামায় সালাত না থাকে, সমস্ত ভালো কাজগুলোকে বরবাদ করে দেওয়া হবে। কোনো কাজকে রব্বুল আলামিন গ্রহণ করবে না। সেই কিয়ামতের মাঠে কেউ কারো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। যেদিন একমাত্র বিচারপতি মহান রব, ওই রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এমন ভাবে নিজের কর্তৃত্ব কায়েম করবেন। হাদিসের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এক হাতে আসমানকে গুটিয়ে নেবেন, নিয়ে বলবেন আনাল মালিক আইনাল জাব্বারুন আল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক এক হাতে আসমানকে গুটিয়ে নিয়ে বলবেন, আজকে অহংকারী দাম্ভিক রাজা বাদশারা কোথায়? যারা অহংকার করেছ, আমার পথ থেকে দূরে সরে গিয়েছিলে, আজ তোমরা কোথায়? আল্লাহ পাক এরপরে বাম হাতে জমিনকে গুটিয়ে নিয়ে বলবেন, আজ আইনাল জাব্বারুন আল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে আজকে কিয়ামতের দিন, আজ ওই সমস্ত উদ্ধতপূর্ণ অহংকারীরা কোথায়? এই জবাব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? গায়ব থেকে আওয়াজ হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। সুবহানাল্লাহ। ভাই আমার, ওই দিন কিয়ামতের বিভীষিকাময় কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সিজদা দেওয়ার জন্য বলবেন। বুখারীর হাদিস এসেছে, আল্লাহর পায়ের গোছা উন্মোচিত হবে। আল্লাহর পায়ের গোছা কার মতো তুলনা করা যাবে না, বলা যাবে না। তার আকৃতি বা তিনি তার মতো, তার তুলনা তিনি নিজেই, কোন সৃষ্টির সঙ্গে মহান রবের তুলনা হয় না। আমার ভাইরা, বলা হয়েছে যখন গোছা উন্মোচিত হবে, তখন রব্বুল আলামিনের সামনে মুমিন বান্দারা সিজদায় পড়ে যাবে। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, ওই বান্দারা সিজদা দিতে পারবে। আর যারা বেনামাজি, তারা আর রবের সামনে সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের ভিতরে এভাবে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিও ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন সিজদা দিতে বলা হবে। আল্লাহ বলবেন, এ বান্দা সিজদা দে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, সিজদা দে। কিছু মানুষ আছে, তাদের মেরুদণ্ডের হাড় কাঠের মতো শক্ত হয়ে যাবে, রবের সামনে সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে সালাত আদায় করে নাই,
যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিয়মিত সালাত আদায় করেছিল, ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত ইমানদারেরাও সাথে সাথে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বে। আর ওই সমস্ত মানুষ যারা সিজদা দিতে পারবে না, তাদের অবস্থা কি হবে? পরের আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে লজ্জিত হয়ে খুব অনুশোচনাবোধ তাদের ভিতরে কাজ করবে। তারা অপমানিত লাঞ্ছিত চেহারা নিয়ে মস্তক অবনত করে থাকবে। এত অপমান সহ্য হয় না, আল্লাহর সামনে সিজদা দিতে পারে না। আল্লাহ পাক বলছেন তাদেরকে, অথচ কিয়ামতের দিন তারা আজকে সিজদা দিতে পারছে না। দুনিয়াতে যখন তাদেরকে আহ্বান করা হয়েছিল, বান্দা সিজদা দাও, সালাত আদায় করো, তখন সুস্থ অবস্থায় তারা সিজদা দেয় নাই। ও আমার ভাইরা বাবাজিরা, 2 দিনের দুনিয়া, ক্ষণিকের দুনিয়া, মুসাফির হয়ে দুনিয়াতে আমরা এসেছি। দুনিয়ার ব্যস্ততা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু শত ব্যস্ততার ভিতর থেকে মহান রবের জন্য কিছু সময় বের করার দরকার আছে না? নয়। যারা সালাত পড়ছেন না তাদেরকে বলি, ভাই এমনও তো হতে পারে যে আপনাকে আল্লাহ এমন অসুস্থতা দিয়ে, আল্লাহ না করুক, এমন বিপদ যেন আপনার আমার জীবনে না আসে। দোয়া করি আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিন্তু আসতে কতক্ষণ ভাই? এমন একটা বিপদ, এমন একটা আল্লাহ পাক দিলেন, অসুস্থতা দিলেন যে হাসপাতালের বেডে আপনি 15 দিন পড়ে আছেন। হতে পারে কি পারে না? অসুস্থ অবস্থায় পড়ে আছেন। চিন্তা করেন তো, তখন আপনার দোকানটা কে চালাবে? তখন আপনার ব্যবসা বাণিজ্য কে পরিচালনা করবে? আপনি যে এত ব্যস্ততার কারণে আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে গেলেন, হাসপাতালের বেডে যদি মহান রব আপনাকে 15টা দিন ফেলে রাখেন, তাহলে আপনার সেই ব্যস্ততার কাজগুলো কে সামাল দেবে? এই বিবেক থেকে চিন্তা করুন, আপনি যখন মারা যাবেন সবই চলবে, কিন্তু আপনি শুধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত ভাব দেখিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি। ভাই, যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলো না, তার মতো গুনাহগার ব্যর্থ মানুষ আর পৃথিবীতে আছে? আছে? নাই। আপনারা কি রাগ করতেছেন? তো রাগ করেননি ভাই? সম্মানিত ভাইরা আমার, যদি রাগ না করেন তাহলে আর একটু কথা বলেন। ভাইরা আমার, বাবাজির আমার, সালাত এমন একটা ইবাদত, আমরা শয়তানের ধোকায় পড়ে হেলায় খেলায় কেমনে সময়টা পার করি দেখেন। এই জন্য কই বলছেন, তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। মানে যে বেনামাজি তার কথা বলা হচ্ছে। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজ ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজ ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ। ঠিক কিনা ভাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, বিনোদনে কেটে গেল এশার সময়। এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল এশার সময়। এতটুকু জাগলো না কবরের ভয়। একবার খুঁজলে না নাজাতের পথ, একবার খুঁজলে না নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ঠিক কিনা ভাই? সালাত, আল্লাহ রাসূলের জীবনের শেষ কথা কি ছিল? শেষ কথা ছিল সালাত
আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা সালাত 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 ছেড়ে দিও না। শোনেন, যদি পরিবারে 5 ওয়াক্ত সালাত আদায়কারীর সংখ্যা বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, ফজর বেলা প্রভাতের সময়, ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বন্টন করেন। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ তাআলা তুমি আমার উম্মতকে প্রভাতের বরকত দান করো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, প্রভাতের ঘুম, ফজরের ঘুম বান্দার বরকতকে চুষে নেয়। যারা ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকে, ওর জীবনে কোনোদিন বরকত আসবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজরের সালাত বাদ দিয়া, জামাতের সালাত আদায় করা বাদ দিয়া যে বান্দা ঘুমিয়ে থাকলো, ওর জীবনে তো বরকত আসবে না। ও স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হবে না, সন্তানগুলো কথা শুনবে না, কারণ পুরো পরিবারটা শয়তানের একেবারে গ্রাস করে নিয়েছে। শয়তানের প্রভাব পুরো পরিবারের উপরে কাজ করছে। যেই পরিবারে শতভাগ 5 ওয়াক্ত সালাত আদায় করে, দেখবেন ওই পরিবারের শান্তি আছে না নাই। অনেক সময় আমার ভাইরা শরণাপন্ন হয়ে বলে, ইমাম সাহেব বউ নিয়ে বড় বিপদে আছি, কথা শোনে না। অনেক বোন এসে বলে, হুজুর একটু পানি পড়া দেন, স্বামী তো কথা শোনে না। আমি প্রথম প্রশ্ন জিজ্ঞেস করি না আপনি কোথা থেকে এসেছেন, আমি প্রথম প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি এবং আপনার স্বামী কি সালাত আদায় করেন কিনা। একটু চালাক হয়ে উত্তর দেয়, কি জানেন, পড়ি। আমি বললাম, মাথা নাড়ালে হবে না, নিয়মিত 5 ওয়াক্ত পড়েন কিনা। তখন চুপ হয়ে যায়। পরিমাণে ঈদের সালাত পড়ে, জুম্মার সালাত পড়ে, পরিমাণে এই, বুঝছেন। আবার আমি তো বেনামাজির জানাজা পড়ি না, বললাম মসজিদে আলহামদুলিল্লাহ আসার পর থেকে, পরের বছর থেকে বেনামাজির কোনো জানাজা সালাতের ইমামতি আমি করি না। জিজ্ঞেস যদি করি, ভাই যাকে নিয়ে এসেছেন মুর্দা ব্যক্তি, উনি কি নামাজ পড়তেন, অধিকাংশ মানুষ এই বুদ্ধি করে উত্তর দেয়, জি পড়তো। আমি বুঝতে পারি সাথে সাথে এর উত্তরের ভিতরে ঘাবলাবাজি আছে। আবার জিজ্ঞেস করি, ভাই সত্য করে বলেন, উনি কি নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়তেন? তখন বলে মাঝে মাঝে পড়তেন। তখন উত্তর দেয়। ওই বোন যারা স্বামীর অভিযোগ নিয়ে আসে, ওই ভাই যারা স্ত্রীর অভিযোগ নিয়ে আসে, প্রথম প্রশ্ন আমি করি, সালাত কি পড়ে আপনি এবং আপনার স্ত্রী, বা আপনি এবং আপনার স্বামী 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করেন না? এই জন্য তো শয়তান আপনাদের মনের ভিতরে বাসা বেঁধেছে, স্বামী স্ত্রীর মহব্বত হবে না। যদি কোনো দম্পতি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করতে পারে, শয়তান তাদের উপরে প্রভাব ফেলতে পারবে না। আর শয়তান যদি প্রভাব ফেলতে না পারে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতের ঘাটতি হবে না, ঠিক কিনা? এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। যত সমস্যা দেখবেন বেনামাজি স্বামী স্ত্রীর ভিতরে, দিনদার আল্লাহওয়ালা কোনো পরিবারে, কোনো দম্পতির ভিতরে এরকম ঝামেলা নাই। তবে এক্সেপশনাল 2-1টা ব্যতিক্রম বলে তো কিছু থাকেই, ঠিক না? কিন্তু যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে স্বামী স্ত্রী, তাদের ভিতরে ঝামেলা খুব কম। এই জন্য বাবাদেরকে বলি, মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা গাড়ি বাড়ি দেখবেন না, কত বড় চাকরি করে সেটা দেখবেন না, ছেলের বাবার কি আছে তা নয়, ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, ছেলে দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, মুত্তাকি কিনা, এইটা দেখে দিবেন। মেয়ের ঘরে সুখ হবে। যদি আপনি বড় লোকের সন্তান দেখে ওই আবল তাবল ছেলের সঙ্গে বিয়ে দেন, যার টাকা পয়সার অভাব নাই কিন্তু চরিত্রের অভাব আছে না নাই, টাকা পয়সার অভাব নাই কিন্তু আখলাকের অভাব, ঈমান আমলের অভাব, ওই রকম পাত্র দেখে নিজের কলিজার টুকরা মেয়েকে 18 বছর 20 বছর পালন পোষণ করে কলিজাটা ছিঁড়ে তার হাতে যদি তুলে দেন, ওই মেয়ে তো শান্তি পাবে না ভাই, শান্তি হবে না। ইমানদার ছেলের সঙ্গে দেবেন। আবার একইভাবে ছেলের বাবাদেরকে বলবো, যখন ছেলেকে বিবাহ দেবেন অবশ্যই পাত্রী ওই রকম বাছাই করতে হবে যেন 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, আল্লাহওয়ালা হয় এবং কোরআনুল কারীম তেলাওয়াত করে নিয়মিত, এরকম তার আখলাক চরিত্র ভালো, খোঁজ খবর নিয়ে দিবেন। একেবারে ভালো সুন্দর চেহারা, উপরে ফিটফাট, তলে সদরঘাট আছে না নাই, এরকম দেখছেন ঠাস করে ছেলে তো প্রবাস থেকে আসছে, বিদেশ থেকে, টাইমও নাই, 1 মাসের ছুটিতে তাড়াহুড়ো করে দিয়ে দিলেন, কয়দিন পরে খবর নাই, কান্নাকাটি, কি হয়েছে, পালাইছে। ঘটে কি ঘটে না?
বিবাহের ক্ষেত্রে কোনোদিন তাড়াহুড়ো করতে হয় না, ঠিক কিনা ভাই? যাচাই বাছাই করে, জাসপর্দাল করে, খুঁজে দেখে শুনে খুব চিন্তা ভাবনা করে পাত্র পাত্রে নির্বাচন করবেন। তাছাড়া জীবনের একটা ভুল সারা জীবনের কান্না, আছে না নাই? ওই যে দেখবেন নিরাপদ সড়কের একটা স্লোগান আছে, নিরাপদ সড়ক, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। বলে যে সময়ের চেয়ে জীবনের দাম বেশি, একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না, মানে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। ঠিক ওই রকম পাত্রপাত্রের নির্বাচনের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত আজীবনের চোখের পানি, কথা বলেন ঠিক কিনা? অতএব সাবধান। টাকা পয়সা আসবে যাবে, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু টাকা পয়সা দিয়ে মনের শান্তি কিনা যাবে না, হৃদয়ের প্রশান্তি, হৃদয়ের ভালোবাসা কিনা যাবে না, ঠিক কিনা? এই জন্য হৃদয়ের ভালোবাসা পেতে হলে একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাতে নিজের মেয়েকে তুলে দেবেন। আবার একইভাবে হৃদয়ের প্রশান্তি যদি পেতে চান, তাহলে নিজের ছেলেকে একজন ভালো সৎ পাত্রীর হাতে, সৎ পাত্রীর সঙ্গে পাত্রস্থ করবেন। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, যদি দাম্পত্য জীবন, দুই দম্পতি যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তাদের সন্তান ভালো হবে না? হবে না? বীজ যত ভালো ফসল তত ভালো, ঠিক কিনা? যত ভালো বীজ তত ভালো ফসল। ঠিক তেমনি ভাবে ওই মা বাবা যত ভালো আদর্শবান, চরিত্রবান, তাদের সন্তানগুলো আল্লাহ রব্বুল আলামিন ওই রকম বানিয়ে দেবেন। কথা ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে কিনা ভাই? এই জন্য আমাদেরকে, আমি একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি, যে পৃথিবীতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বিয়ে দিয়েছিলেন একটা ভাঙ্গা ঝুপড়ি ঘরের এক বিধবার কন্যার সাথে। কি দেখে বিয়ে দিয়েছিলেন? ওই মেয়েটা এত অন্তরের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, যে সে রাতের বেলায় তার মায়ের কথা শুনে দুধে পানি মিশায় নাই, আল্লাহর ভয়ে এবং খলিফার ভয়ে। এইটা দেখে খলিফা বিমুগ্ধ হয়ে, বিমোহিত হয়ে, তার তাকওয়ার উপরে সন্তুষ্ট হয়ে, সে যদিও অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তারপরও তার ছেলে আসেমের সাথে তার ওই ভাঙ্গা ঝুপড়ি বস্তির ওই ঘরের সেই মেয়েটার সাথে তার ছেলের বিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এবং ওই বিয়ে দেওয়ার পরে তাদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক একটা কন্যা সন্তান দিয়েছিলেন। এই কন্যা সন্তানকে পরবর্তীতে উমাইয়া বংশে বিবাহ দিয়েছিলেন আব্দুল আজিজের সাথে। ওই আব্দুল আজিজের এবং এই মেয়ের এই দাম্পত্য জীবনে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছিলেন, যার নাম রেখেছিলেন তারা ওমর। আর ওমরের বাপ হলো আব্দুল আজিজ, তার নাম হয়ে গেছে উমর বিন আব্দুল আজিজ। ইতিহাসে বিখ্যাত একজন ইসলামিক স্কলার, মনীষী, বলেন আলহামদুলিল্লাহ। অতএব যদি সুসন্তান চান, সুন্দর পরিবার গঠন করতে চান, তাহলে আপনার মেয়েকে সৎ পাত্রস্থ করতে হবে। আবার আপনার ছেলের জন্য সৎ ভালো পাত্রীর ব্যবস্থা করতে হবে। আর যুবকদেরকে বলি, পাত্রী খোঁজার জায়গা ফেসবুক নয়, পাত্রী খোঁজার জায়গা ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো নয়। এগুলো হলো শয়তানের একটা জাল, তুমি এই জালে আটকাবে না। এখান থেকে যে পাত্রী তুমি নির্বাচন করবে, এই পাত্রী দিয়ে তোমার সংসার হবে না, কথা কন ঠিক কিনা? মা বাবার পছন্দ মতো, মা বাবা মুরব্বীরা যদি খুঁজে তোমার জন্য পছন্দ করে, মনে রেখে দিও, সেখানে তোমার জন্য শতভাগ কল্যাণ, বরকত আছে। আর যদি মা বাবার মনে কষ্ট দিয়া নিজের মতো ওই ফেসবুকে খুঁজে নাও, এইটা দিয়ে সংসার হবে না। 2 মাস 3 মাস পরে আবেগের জানালা খুলে যাবে, তখন তুমি তোমার ভুলগুলো দেখতে পাবে, আর তোমার সংসারে শান্তি হবে না। তখন বলবে আগেই তো ভালো ছিলাম, মানে আগেই তো বিয়ে না করেই তো ভালো ছিলাম, কেন করলাম, বা কেন বাবা মার কথা শুনলাম না, এই আফসোসটা ভিতরে থেকে যাবে। অতএব সিদ্ধান্ত নেওয়ার আগেই তোমাকে চিন্তা করতে হবে, প্রয়োজনে 10 বার 100 বার ভাবতে হবে পাত্রের নির্বাচনের ক্ষেত্রে। পাত্রের নির্বাচনে ভুল হলে আজীবনের চোখের পানি ঝরবেই ঝরবে, কথা কন ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, যারা এটা অহরহ প্রমাণিত, যারা দেখে শুনে চিন্তা ভাবনা করে পিতামাতার পরামর্শের ভিত্তিতে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের জীবনে বরকত আছে না নাই? বরকত শূন্য হয়েছে ওই সমস্ত পরিবার যারা মা বাবার চোখের পানি ঝরায়া, মা বাবাকে কষ্ট দিয়ে পছন্দ মতো একেবারে বিবাহ করে নিয়েছে, তাদের সংসারে শান্তি হয়নি। এবং তরুণ তরুণী যুবক যুবতীদেরকে অনুরোধ করব, খবরদার এইরকম নিজের ভবিষ্যৎ জীবনকে ধ্বংসের হাতে ঠেলে দিও না। আল্লাহকে ভয় করো, পিতামাতাকে সম্মান করো। মা বাবা যেখানে সন্তুষ্ট, মহান রব সেখানে তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাই শায়েখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ, তিনি মঞ্চে এসে গেছেন। তার একটু আনলিমিটেড সময় লেগে গেছে, কিছু পথে দুর্ঘটনা ছিল, সব মিলিয়ে আর কি, সেদিকে বলতে যাব না, সময় লেগে যাবে, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। আমি একটু বেশি সময় আপনাদের মাঝে কথা বলে আপনাদেরকে কষ্ট দিলাম নাকি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে মোটামুটি অসুস্থ, শরীরে জ্বর আসছে, খেতে পারিনি, ভাত মুখে দিচ্ছি, মনে হচ্ছে শরীরে ঝাঁকি হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া করবেন। অসুস্থ শরীর নিয়ে চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু সময় অতিবাহিত করার, এই সময়টা যেন আল্লাহ একমাত্র তার সন্তোষের জন্য কবুল করে নেবেন। প্রতিদিন মাহফিল, আগামী 18 তারিখ শুধু ফাঁকা আছে, এই আগামী মাহফিলগুলোর জন্য আল্লাহ সুস্থতার সাথে করার সুযোগ সৌভাগ্য দান করেন, এই দোয়া আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এবং আপনাদের জন্য ঈমান আমল ও হেদায়েতের বরকতের দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আল মাহদিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।